আজকে আমরা পড়বো সবক নম্বর 8, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আগের দিন আমরা পড়েছিলাম ইয়া মাদ্দা ও মাদ্দা। আর এই পড়াটা, এই যে আজকে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, আগের পড়ার সঙ্গে অনেক মিল। যারা আগের দিনের পড়া করে এসেছেন, এই পড়াটা একদম আসানির সঙ্গে, ঠিক আছে, একদম খুব সহজেই পড়তে পারবেন এই পড়াটা ইনশাল্লাহ তাআলা। তাই একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা পড়াটা সুন্দর বুঝে আসবে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, দেখুন। হ্যাঁ, তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এখন সবচেয়ে প্রথম, খাড়া জবর কাকে বলে, খাড়া জের কাকে বলে, উল্টা পেশ কাকে বলে। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে খাড়া জবর মানে জবরটা দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। জবর আমরা কিরকম পড়েছিলাম, একটু বেঁকানা, তো সেই জবরটা দাঁড়িয়ে যাবে। আর খাড়া জেরটা, যেটা নিচে এরকম বেঁকে থাকতো, সেটাও নিচে আসবে, দাঁড়িয়ে যাবে। আর উল্টা পেশটা যেটা সোজা ছিল ওয়াও এর মতো, সেটা উল্টে যাবে। এই দেখুন, খুব সুন্দর, কত আসান দেখুন আজকে পড়া। এ হচ্ছে খাড়া জবর, এ হচ্ছে খাড়া জের, আর এ হচ্ছে উল্টা পেশ। আসান না একদম, পুরো ক্লিয়ার। আচ্ছা, এবার একটা বৈশিষ্ট্য বলে দিই, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে কিরকম ভাবে পড়তে হয়। খুব আসান। খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দার মতো, খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই বলুন, 5 বার বলুন, খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন, মার্শাল্লাহ। আচ্ছা, এবার দেখুন খাড়া জের, খাড়া জেরকে ইয়া মাদ্দার মতো, ইয়া মাদ্দাকে তো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় না, খাড়া জেরকেও ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কোনো শব্দের নিচে যদি খাড়া জের থাকে। আর সেম জিনিস উল্টা পেশ, উল্টা পেশকেও ওয়াও মাদ্দা, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় না, তো উল্টা পেশকেও অ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, চলুন, আমি প্রথমে প্রথমে এক লাইন কয়েকটা পড়া পড়বো। আচ্ছা, একটা জিনিস আগে বলে দিই, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখছেন পুরোটা ফাঁকা রয়েছে, তাই না। তো এখানে আমরা কি করব, প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর মনে মনে লাগিয়ে পড়বো। তারপরে যখন পড়া হয়ে যাবে, দ্বিতীয়বার আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়বো, ঠিক আছে। আর তৃতীয়বার যখন পড়া হয়ে যাবে খাড়া জের, উল্টা পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। চলুন, আমি কিরকম ভাবে পড়তে হয় এই 3-4টে পড়া পড়ে দিচ্ছি শুরুতে, বাকিটা আপনারা পড়ে নিতে পারবেন, এত সহজ পড়া আজকে, ঠিক আছে। দেখুন, সবাই আমার সঙ্গে সঙ্গে পড়বে না। আচ্ছা, হাত আগে তুলবেন, আগে দেখে নিন বিষয়টা। হামজা খাড়া জবর আ, সবাই বলুন। আমরা হামজা আলিফ জবর আ, এক আলিফ টান দিয়ে পড়েছিলাম না, সেম জিনিস। হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা। বাস, এই রকম আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারবো না, একদম আসান। আচ্ছা, কে হাত তুলছেন? হ্যাঁ, রুবেল শেখ ভাই বলুন। জি হুজুর, আমি বলবো পড়াটা। আচ্ছা, না এরকম ডাইরেক্ট বললে কারণ হবে না, আমি হেল্প। আপনি বলবেন, ঠিক আছে, আপনি এত শখ করে বলছেন, বলুন আলিফ থেকে ইয়া পর্যন্ত, আমি আশা করছি সুন্দর পারবেন। আর যার যদি কারোর পড়ার পড়ার প্রয়োজন হয় সবাই হাত তুলুন, ঠিক আছে, যারা পড়া বলবেন সবাই হাত তুলুন, আমি এক এক করে ডেকে নেবো। ঠিক আছে, রুবেল শেখ ভাই আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর লাগিয়ে পড়ুন দেখি। বলছিলাম আলেপ থেকে বলবো না জিম থেকে? জিম থেকে, জিম থেকে। জিম খড়া যাবার যা, হা খড়া যাবার হা, খ খড়া যাবার খ, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য দা। করবেন,
জিম যেরকম তিন জি জি। আলিফের মতো টেনেছেন, আপনার হার খটা যেটা এক আলিফ টান দেওয়ার কথা ছিল সেম সেম হয়ে যাচ্ছে, অক্ষরের টানটা। বুঝতে পারছেন আমি কি বলছি? সুতরাং আপনার ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে হবে, পার্থক্য তৈরি করতে হবে, যে জিম তিন আলিফ টান আর হার খ এক আলিফ টান, যে যার পরিমাণ মতো টান দিন, তারপরে খাড়া চাপা দিয়ে এক আলিফ করে টান দিয়ে উচ্চারণ করুন। বুঝে আসছে? দাল খড়া যাবা দা, জাল খড়া যাবা যা, র খড়া যাবা র, যা খড়া যাবা যা, সিন খড়া যাবা সা, সিন খড়া যাবা সা, সুয়াদ না, খড়া যাবা সিন, সা, সিন আর শিনের মধ্যে পার্থক্য আছে। সিন সিটি, ঠিক আছে, সিন খড়া আর যাবা সা, শিন, শিনটা হচ্ছে রেডিওর মতো শাঁসা করে শব্দ। হ্যাঁ, বলুন। দেন খড়া যাবা সা, কি বললেন? সিন খড়া যাবা সা, তারপরে শিন, সিন খড়া যাবা সা, শিন খাড়া যাবার সা, বলুন সা, সা, সা সা। সিন খড়া যাবা সা। আপনি শিন খাড়া যাবার সা বলছেন, ওটা আপনার সিনের মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এই অক্ষরটা এই দেখতে পাচ্ছেন যার উপর নোক্তা নেই, জি জি জি। তার উচ্চারণ সিন। আর এইটা, এটার মধ্যে পার্থক্য আছে দুটো, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে শিন, একটা সা, একটা তিন সা। তিন। ঠিক আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ। সিন খড়া যাবা সা, সিন খড়া যাবা সা, শিন খাড়া যাবার সা, সা। আপনি প্র্যাকটিস করবেন, আপনাকে বলেছিলাম মনে আছে প্র্যাকটিস করতে? জি জি জি। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। তারপরে বলুন সৎ খাড়া যাবার, চুয়াত খড়া যাবা সা, সৎ খাড়া যাবার স, চুয়াত, মুখ গোল করে উচ্চারণ করতে হবে। সুয়াত খড়া যাবা স, তারপরে চুয়াত খড়া যাবা জ, হুম ত খড়া যাবা ত, জ খড়া যাবা জ, আইন খড়া যাবার আ, গইন খড়া যাবার গ, ফা খড়া যাবার ফা, কফ খড়া যাবার ক, ল, কাফ খড়া যাবার কা, লাম খড়া যাবার লা, মিম খড়া যাবার মা, সবাই পড়ুন, নুন চুপচাপ খড়া, বসে থাকবেন না, উনি উনি নুন পড়ছেন খড়া কিন্তু যাবার না। আপনারা মিউট অবস্থা সবাই পড়ুন, কারণ মুখ যেন বন্ধ না থাকে। এটা আপনাদেরকেও পড়তে বলছি, পড়তে বলছি এরকম মনে করে পড়ুন, তবে আপনাদের পড়াটা হবে। হ্যাঁ, সবাই পড়ুন। হ্যাঁ, বলুন অ তারপর। খড়া যাবার অ, হা খড়া যাবার হা, হামজা খড়া যাবার হা, ইয়া খড়া যাবার ইয়া। চলুন, মাশাল্লাহ। এটা তো হয়ে গেল খাড়া জবরের পড়া। এখন আমরা আসল পড়া পড়বো, যেটা হচ্ছে অনুশীলনের পড়া। ঠিক আছে রুবেল শেখ ভাই, জি জি আপনি এবার একটা অনুশীলনের পড়া পড়ুন দেখি। প্রথমে এইটা পড়ুন, পড়ার চেষ্টা করুন, বাকি আমি বলে দেবো। হ্যাঁ, পড়ুন, জি জি। বানান করুন দেখি। জাল খড়া যাবার যা, হুম লাম জেল্লি, কব যাবার কা, না, বানান করতে গেলে কি জালিকা, বলেছিলাম? জাল খাড়া যাবা যা, লাম জেল্লি, জাল খড়া জালি। যাবার যা, লিম জেল্লি জালি, কব যাবার কা, জালিকা, আর কায় টান দিলেন কেন? হারাকাতের পড়া একটু টান জালিকা, হবে না। হুম জি জালিকা, জালিকা, জায় টান দেবেন, কেননা জায়ের উপরে খাড়া জবর জালিকা, এসছে। আচ্ছা, এখন একটা জিনিস মুখস্থ করে জালিকা। নিন। দেখুন, এই যে খাড়া জবর এসছে, এটা বলেছিলাম না আলিফ মাদ্দার সমান, মনে আছে আপনাদের? তো দেখুন এখন এখানে ইজরাটা কিভাবে করবেন দেখুন। বলবেন জালের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালে খুব পরিমাণ কঠিন? টান দিয়ে পড়তে হবে। খুব কঠিন লাগছে? জি জি। না না। একদম আসান, না না সবাই না। 5 বার বলুন দেখি। যে জালের উপরে খাড়া জবর এসছে, জালের উপর খড়া যাবার এসছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, খড়া যাবার আলিফ মাত্রা সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা 5 বার বলুন আপনারা। জালের উপর খড়া যাবার এসছে, একালে আলিফ মাত্রা সমান, একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপর খড়া যাবার এসছে, একালে মাত্রা সমান, একালে একালে পরিমাণ টান জালের দিয়ে উপরে পড়তে হবে। খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই একে এক আলিফ জালের পরিমাণ উপর টান খড়া দিয়ে যাবার পড়তে হবে। এসছে, তাই একালে গুছিয়ে গুছিয়ে বলুন না। মাত্রা জালের সমান, উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরটি জালের আলিফ উপর খড়া মাদ্দার যাবার, সমান, তাই একে এক জালের আলিফ উপর খড়া পরিমাণ টান যাবার দিয়ে এসছে, পড়তে হবে। খড়া যাবারটি একালে মাত্রা সমান, একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে ইজরা করুন। লামের নিচে জের এসছে, লামের লামের নিচে জের আসছে, জেরটা হলো হারাকাত,
হারাকাতকে হারাকাতে তাড়াতাড়ি কোনো পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। বলুন টান তারপরে। দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে টান কাপের দেওয়া উপরে। নিষেধ। কাপের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন জালিকা। বাহ, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ভালোভাবে প্র্যাকটিস করবে না? পরেরটা বলবো, পরেরটা কোথায়? বলবো, না পরেরটা না না বলবো। না না, আপনি প্র্যাকটিস করুন কারণ আমি সুন্দরভাবে। হেল্পলাইন থেকে আগেই পড়াটা নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে। সবাইকে সুযোগ দিতে হবে না? আচ্ছা, জি এরপরে জি জি। আলামিন শেখ ভাই, আপনি হাত নামিয়ে মিউট করেন, হ্যাঁ। আলামিন শেখ ভাই, আপনি এই পড়াটা পড়বেন। কিতাবু, কাবজের কি, তা খাড়া জবর তা, বা ওয়াপেশ, হুম হুম। বা পেশ বু। কাফ জের কি, তা আলিফ জবর তা, কি তা, কিতাটা জুড়ে নিন, তারপরে বউ বলবে না? ঠিক আছে। হুম কাবজের কি, তা খাড়া জবর তা, কি তা, বা পেশ বু, কিতাবু। হুম। কাপের ইশরা করুন। নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি সর্বদা আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া এ জবর আলিফ সমান, মাদ্দার সমান। একালে তাই একে। খাড়া জবর আলিফ মাদ্দার সমান, এটি তাড়াতাড়ি এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বায়ের তারপরে। উপর পেশ এসছে, বায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, যেমন একজন যখন পড়া বলছে আপনারা কিতাবু। সবাই চুপচাপ আছেন কেন? সবাইকে পড়তে হবে না? প্র্যাকটিস তবে তো হবে। এই 1 ঘন্টা আপনাদের, যেন 1 ঘন্টা 10 মিনিট আপনার মুখ একদম যেন থেমে না থাকে। 24 ঘন্টা মাইক অফ থাকুক চাই না থাকুক, চলতেই থাকতে হবে আপনাদের। ঠিক আছে? কেউ থামবেন না একদম। আমি দেখতে পাচ্ছি যাদের ক্যামেরা অফ, মানে অন করা আছে। আচ্ছা, তারপরেরটাও পড়ুন দেখি ভাই। সবাই শুনুন, মন দিয়ে শুনুন আর প্র্যাকটিস করুন। হ্যাঁ, আলামিন শেখ ভাই পড়ুন। রিস- বান। রিসালাতি। বাহ, খুব সুন্দর। পড়ুন। অজের রি, সিন খাড়া জবর সা, লাম খাড়া জবর জুড়ে লা। নিন, জুড়ে নিন। রিসা। আর রজের রি, সিন খাড়া জবর সা, রিসা। লাম খাড়া জবর লা, রিসালা। তাজের তি, রিসালাতি। বাস, থামুন এখানে। সবাই লক্ষ্য করেছেন উনি কিরকম ভাবে জুড়লেন? প্রত্যেকটা জুড়লে কতটা আসান হয় দেখুন। প্রথমে উনি কিরকম ভাবে জুড়লেন, রজের রি, সিন খাড়া জবর সা, রিসা, লাম খাড়া জবর লা, রিসালা, তাজের তি, রিসালাতি। কত সুন্দর লাগলো না? হ্যাঁ, এবার ইকরা করুন। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি সর্বদা আলিফ মাদ্দার সমান। একে সর্বদা এক বলতে আলিফ হবে না, টান খাড়া পরিমাণ জবর আলিফ টান। মাদ্দার সমান বললে হবে, সর্বদা বলতে হবে না। আচ্ছা। আ- সিনের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমান। এটি এক আলিফ টান পরিমাণ দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, লামের হ্যাঁ। উপর খাড়া জবর লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমান। এক আলিফ টান পরিমাণ দিয়ে পড়তে হয়। হুম। তায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন রিসালাতি। বাহ, খুব সুন্দর। এরপরে নাসিম সারোয়ার ভাই, আপনি এই পড়াটা পড়বেন। ইয়া, ইয়া, ইয়া খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া। ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, ইয়া ইয়া স। স, হুম, তারপরে। ইয়া স, লাম, লাম জেরলি, ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু, ইয়া সলিহু। সবটা ভালো ভালো টান দেবে না? ইয়া সলিহু। আর বানান করতে গিয়ে আপনার চোখ করে টান ওগুলো ছেড়ে যাচ্ছে, একটু লক্ষ্য করবে না? হুম, ইজরা করুন। ঠিক। আহ ইয়ার ইয়ার উপরে,
খাড়া জাবার এসছে, খাড়া জাবার হলো জাবার হলো আলিফ মাদ্দার সমান। হুম খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম সদের ওপরে সদের ওপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আর উম, টান দেওয়া নিষেধ। হায়ের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আর টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইয়া ইয়া সলিহু। ইয়া স, ইয়াই টান হবে, সয় টান হবে। ইয়া ইয়া সলিহু। সলিহু। বাস। ইয়া সলিহু। চলুন এবার আমরা খাড়া জাবারের পড়া পড়ে নিলাম, অনুশীলন। এবার আমরা পড়বো খাড়া জেরের পড়া, ঠিক আছে? তো এখান থেকে সাইফুল ইসলাম ভাই, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়বেন। বলবেন হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, এরকম ভাবে ইয়া পর্যন্ত পড়ুন। হামজা খারাজার ই, বা খারাজার বি, তা খারাজার তি, সা খারাজার সি, জিম খারাজার জি, হা খারাজার কি, বলুন। খা খারাজার কি, দাল খারাজার এটা দি, কি বললেন খটা? খ খারাজার কি, চলুন। দাল খারাজার দি, জাল খারাজার জি, র খারাজার রি, জ খারাজার জি, র নয়, এটা যা। সিন জা খারাজার জি, হুম শিন খারাজার সি, শিন খারাজার শি, দাল খারাজার দি, না, প্রথমে সদ রয়েছে। সৎ খারাজার সি, দত খারাজার দি, ত খারাজার তি, জ খারাজার জি, আইন খারাজার ই, গন খারাজার গি, আপনি পা গ বলে টান খারাজার দিচ্ছেন, শুনুন। আপনি গ বলে টান দিচ্ছেন, ওটা ইতে টান দেবেন, গইন কালা জের গি। গয়, গয়েন খারাজার গি, হ্যাঁ। পা খারাজার খারাজার ফি, কফ খারাজার কি, কাপ খারাজার কি, লাম খারাজার লি, মিম খারাজার মি, নুন খারাজার নি, ওয়াও খারাজার ই, হা খারাজার হি, হামজা খারাজার হি, ইয়া খারাজার ই। চলুন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার নিচে আপনি একটা পড়া বলবেন। এই প্রথম পড়াটা আপনি বানান উচ্চারণ ইজরা সহ বলুন দেখি, চেষ্টা করুন, বাকি আমি আছি ইনশাল্লাহ। হামজা খারাজার ই, তারপরে হামজা লাম, খারাজার ই, লাম খারাজার খাড়া জাবার জবর লা, ইলা, ই লা, আহ, ফা জার ফি, ই লা ফি, ইতে টান দিন, ইলাফি। ই লা ফি, হুম ই ইজরা করুন। লা ফি। আলিফের নিচে খারাজার হামজা আছে, হামজা, আলিফ আলিফের হামজার, নিচে জাবার জের পেশ খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ হামজা সাকিন যাই আসুক, আলিফ কি হয়ে যাবে? হামজা, হ্যাঁ, তো বলুন। হামজার নিচে খারাজার আছে, তাকে খাড়া জের কিসের সমান? খারাজার, খারাজার আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। খারাজার ইয়া মাত্রার সমতুল্য। একে একে এক তাড়াতাড়ি আলিফ পরিমাণ। এক আলিফ টান, এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হবে। হুম টান দেওয়া না না না, আর কিছু টান বলতে দিয়া হবে না, পড়তে হবে। তিনটে। হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া হামজার মাদ্দার সমতুল্য।
আর খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বাস। বলুন। লাম, লামের উপরে খারা জবর আছে, খারা জবর কে, হামজা খাড়া জবর আলিফ আলিফ মারতে হবে না, মাদ্দার সমান, হ্যাঁ। আলাপ মারতার সমান, আলিফ মারতা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে খারা পড়তে হবে। জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হুম। ফার নিচে জের আছে, জেরটিকে হারাকাত। হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন বাহ। জালিকা। হুম। যা লেখা কোথায় পাচ্ছেন, নিচেরটা পড়ছেন তো? নিচেরটা কি আছে? হামজা খারাজের ই। বলুন, একসঙ্গে বলুন, কি হবে? ইলাফি। ইলাফি। হুম। ইলাফি। আপনি বাড়িতে পড়ছেন তো? জি, সময় পাই না আমি। এই মাত্র দেখতে পাচ্ছেন, ধরা এসে পড়ে গেছে। মাত্র এসে আমি কাপড় চেঞ্জ করে লিঙ্গে পাইছি। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনার মেহনতের কবুল করুন এবং আপনাকে পড়াশোনার সময় দান করুন, তৌফিক দান করুন। ঠিক আছে, চলুন জি। মিউট করে নিন, হাত নামিয়ে নিন। আচ্ছা, নাসিম স্যার, আপনার পড়া হয়ে গেছে, হাত নামিয়ে নিন। সিরাজুল হক ভাই, আপনি এই এই পড়াটা পড়ুন, কুইক। আহ বানান করে করে পড়ুন। আহ খারাপ জবর আহ জোরে জোরে জোরে, ভুল হলে তবে তো আমি বলে দেবো, হা তাই না? খারাপ জবর হা, হুম। টান দিন, একালিপ টান দিন, হা হা খাড়া খারাপ জবর জবর হা। হা, পড়ুন। আচ্ছা, উনি বেরিয়ে গেছেন। সামজাদ হোসেন ভাই, আপনি পড়ুন। হ্যাঁ মনি সাহেব, হুম, পড়ুন। বলবো। হ্যাঁ। হাজিহি, হা খারা যাবার হা, জাল যে জি, হাজি। জিতে টান দিচ্ছেন হা কেন? জিতে খারা কিছু যাবার টান হে, হবে না। হা খাড়া জবর হ্যাঁ, হা, জাল জের হা জি, খারা যাবার হা, হাজি। জাল, হা খারা যাবার হা, জাল যে জি, হাজি। হা খারা যাবার হে, হা খারা যাবার হি, হা হাজি খাড়া হি। জের হি। হা খারজের হি, হাজি হি, হাজি হি। হাজে হি। হুম। ইজরা করুন। হায়ের পর খারাজের এসছে, হায়ের খারাজেরটি উপরে খাড়া জবর এসছে। খারা যাবার এসছে, খারা যাবারটি এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্রার সমতুল্য। আলিফ মাদ্রা সমাতুল্য, একে এক আলিফ পরিমাণ পড়তে হবে, এক আলিফ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে হবে, পড়তে হবে। হুম, টান দিয়ে তারপরে? পড়তে হবে। যায়, যায় পর, জালের নিচে। জালের পর, যায় নিচে পেশ এসছে, জালের পেশটি নিচে হলো কি হারাকাত, এসছে? হারাকাতটি জের, হ্যাঁ, তাহলে ঠিক করে বলুন। জের এসছে, জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হুম। হায়ের নিচে খারা জের এসছে, খারা জেরটি এক আলি, খারাজেরটি কিসের সমতুল্য? এক আলি পরি, ইয়া মাদ্রার এক আলি সমতুল্য, ওটা বলুন। পরিমাণ, ও এক, এক আলি, এক সমতুল্য, খারাজের ইয়া মাদ্রার সমতুল্য। পরিমাণ, সমতুল্য, তাই একে এক একে আলি পরিমাণ, এক আলি পরিমাণ টান দিয়ে। টান দিয়ে পড়তে হবে, হুম। যেমন? পড়তে হবে। হাজি হু, কি করে হু হয়? হাজি হি, টান দিন, হাজি ঠিক মতো হু, টান দিয়ে পড়ুন, টান দিয়ে পড়তে হবে না। হ্যাঁ, হাজি হু, আপনি জালে টান দিচ্ছেন কেন, আবার হু বলছেন? হা জি হি। আপনি নিজে পড়লেন, সব আবার ভুলভাল বলছেন। হাজি, হাজি হি। হ্যাঁ, এইবার ঠিক আছে। সুন্দর করে পড়া করে আসবেন, হ্যাঁ ভাই। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, এর পরের পড়াটা পড়বেন। কে বাদ গিয়েছিল তখন, চলে গিয়েছিল হঠাৎ করে? সিরাজুল হক ভাই, আপনি এই পড়াটা পড়ুন, কুইক। ফাজের ফি। কি করে ফাজের ফি হয়? ফাজের ফি। ফা ইয়া জের ফি, ইয়া সাকিন রয়েছে, ওটাকে জুড়ে পড়তে হবে না? ফায়াজের ফি। তারপরে ফায়াজের ফি। আর এটা কি না? তারপর কি ছিল? সময় নেই, তাড়াতাড়ি। ফায়াজের ফি। আর হা খাড়া জের হি, হাজের। হা জের নয়, খাড়া জের, এটা কি হা রয়েছে? খাড়া যাবার হি। হা খাড়া জের কি বলছেন আপনি? হা খারাজের হি। তাহলে একসঙ্গে কি হচ্ছে? হা খারাজের হি। কি হচ্ছে একসঙ্গে? ফায়াজের ফি হায়াজের ফি। আরি। কি হচ্ছে? ফারি। কি করে হয়? র ফিহি। কোথায় পেলেন আপনি? ফারি। ফিহি। সাকিনুর রহমান ভাই, এই পড়াটা পড়ুন দেখি, মিউট খুলুন, কুইক। ফায়াজের ফি। ফিতে হা একালিফ টান দিন, খড়া- ইয়া মাত্রায় কি করতে হয়? ফায়াজের ই। হুম ফায়াজের ফি। হুম হা হা খাড়াজের হি, হি। ফাহি। হা হি কোথায় পেলে? আপনি তো এক্ষুনি ফি বললেন, তাই না? ফি ফিহি। হুম, দুটোতেই টান হবে একালিফ করে, ঠিক আছে। ফা ইয়া জের ফিহি। ফি, হা খাড়া জের হি, ফি ফায়াজের হি। হি। আচ্ছা, ইজরা করুন। ফায়ের ডান দিকে জবর ইয়া এসছে, সাকিনের ডান দিকে জের এসছে। যেটি হলো হারাকাত। না, হারাকাতের ওটা তো আমি বললাম, আপনি বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটা হলো জাবাট কোথায় হারাকাত। পাচ্ছেন দেখে বলুন। জের এসছে, জেরটা হলো হারাকাত। জের হারাকাত হারাকাতকে নয়, তাড়াতাড়ি ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা হবে, ইয়া ইয়া মাদ্দাকে ইয়া মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি বাড়িতে পড়ছেন না তার মানে। আচ্ছা, তারপরে বলুন। হায়ের নিচে খাড়া জের এসছে, খাড়া জের এসছে, খাড়া জেরটি জেরটা জেরটি হলো ইয়া ইয়া মাদ্দার মাদ্দা। সমতুল্য। এক আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে বলুন পড়তে ইয়া হবে। মাদ্দার সমান ইয়া ইয়া মাদ্দার সমান একে। এক আলিফ, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ফি এখানে নেয়া হি। পড়াটা না দিয়ে হারিয়ে ধরছে। ফিহি। তারপরে সাহিল শেখ ভাই, এই পড়াটা পড়ুন, তাড়াতাড়ি মিউট খুলুন। সাকিনুর রহমান ভাই, হাত নামিয়ে নিন। সাহিল শেখ ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাই বলুন। ওমর ফারুক, যেটা ইংলিশে লেখা ওইটাই। বাজের বি, বিতে টান হাজের দিচ্ছেন হি। কেন? বিতে টান হবে না, বা জের বি। বাজের বি, হুম হা খারাজের হি। হিতে বাহি। হিতে একালিফ টান দিন। বাহি। বাহি কি করে পাচ্ছেন? বাজের কি বললেন? বাজের বি, তাহলে বা বলছেন কেন? বাজের বি, হাখারাজের বাজের হি। বিহি। হি হি। হুম, ইচরা করুন। পায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে, তাড়াতাড়ি পড়তে হয়, তারপরে টান দেওয়া হায়ের নিষেধ। নিচে টান দেওয়া নিষেধ। হায়ের নিচে হায়ের নিচে খাড়া জের এসেছে,
হুম। তাকে খাড়া জেরটি আলিফ খাড়া মাদ্দার সমান। জেরকে ওয়াও মাত্রা বলে। আলিফ আলিফ মাদ্দার মাত্রার সমান। সমান। খাড়া জের না, ইয়া মাদ্দার সমান। খাড়া ইয়া মাত্রার সমান তাকে আমি এক যা আলিফ বলছি আপনি পরিমাণ তাই বলে টান দেবেন। দিয়ে হ্যাঁ, খাড়া জেরটি ইয়া মাদ্দার সমান। খাড়া জেরটি ইয়া মাত্রার সমান। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন বিহি। হিহি। চলুন, বাড়িতে পড়ছেন না আপনি, বুঝতে পারছেন, পড়ে আসবেন। যদিও নতুন পড়া, কিন্তু পুরানো পড়ার রিজার্ভগুলো তো আপনি বলতে পারছেন না, তাই না? যদি আপনি আজকের খাড়া জেরের পড়ায় ভুল বলতেন আমি কিছু বলতাম না, কিন্তু এ তো আগের যেগুলো পড়া রয়েছে, যেমন ইয়া মাত্রার পড়াটা কেউ বলতেই পারছে না, অথচ সেটা আগের দিনের পড়া। তো এখন আমরা পড়বো, চলুন, উল্টা পেশের পড়া। ঠিক আছে? তো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত উল্টা পেশ পর্যন্ত পড়বেন ওমর ফারুক ভাই, যিনি বাংলায় ওমর ফারুক ভাই। আপনি পড়ুন। হাউলটা পেশ হতে হবে না হজরত? হামজা উল্টা পেশ উ থেকে শুরু করে ইয়া উল্টা পেশ ইউ পর্যন্ত, চলুন। হামজা উল্টা পেশ হু, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, জিমকে তিনারি টান দিন। জিম উল্টা পেশ জু, হুম। তা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ দু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, صاد উল্টা পেশ সু, ضاد উল্টা পেশ দু, طا উল্টা পেশ তু, জুয়া উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ উ, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ উ, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, আইন উল্টা পেশ হু, এটা আইন নয়, এটা আইন, কি? হামজা হামজা হামজা। উল্টা পেশ হুম। হু, ইয়া উল্টা পেশ হু, ইয়া উল্টা পেশ ইয়া ইউ। উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। আচ্ছা, নিচে চলুন, নিচে আপনি এই উল্টা পেশের প্রথম পড়াটা পড়ুন, দুটো অক্ষর রয়েছে মোটে। কুইক। লাম জাবাল্লা, হা উল্টা পেশ হু, লিহু, হুম হুম, লি বলছেন কারণ লাম সাবর লা বললেন তো আপনি, না? লাহু, লাহু। লাহু, হ্যাঁ, ইজরা করুন। লামের উপর জবর হচ্ছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাত টান দেওয়া নিষেধ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। বলুন, হারাকাতকে আহ তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া। হার উপর টান দেওয়া নিষেধ। হুম, হায়ের উপরে। হার উপর উল্টা পেশ আসছে, হুম। পেশটি হচ্ছে উল্টা পেশটি হারাকাত, উল্টা পেশটি ওয়াও মাদ্দার সমতুল্য। এক আলিফ, ওয়াও মাদ্দা সমতুল্য। হুম। তাই একে একে এক আলিফ পরিমাণ। এক আলিফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, সবাই পাঁচবার বলুন, ঠিক আছে? হায়ের উপরে উল্টা পেশ এসছে। আই, উল্টা পেশটি ওয়াও মাদ্দার সমান। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার বলুন। হায়ের উপরে উল্টা পেশ এসছে। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই একে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন লাহু। বাস। তাহলে আমরা কি শিখলাম?
এই যে তিনটে পড়া বাকি আছে, এটা আমি নতুন লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে আপনাদের কাছ থেকে শুনে নেবো। হ্যাঁ, তারপরে পিছনের পড়াও শুনবো, খাতাও দেখবো, ঠিক আছে? তাহলে একটা খোলাসা বুঝে নিন, আজকে কি পড়লাম। আজকে পড়লাম খাড়া জাবার, খাড়া জের আর উল্টা পেশ। ঠিক আছে? খাড়া জাবার কাকে বলে? খাড়া জবরটি হলো আলিফ মাদ্দা সমান, অর্থাৎ আলিফের ডান দিকে যেরকম জাবার আসলে আলিফ মাদ্দা হয় আর তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেম জিনিস খাড়া জাবর। খাড়া জাবর আলিফ মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এর ইজরা হচ্ছে এটা। খাড়া জের কি? খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। সুতরাং খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা খাড়া জেরের ইজরা হলো। উল্টা পেশের ইজরা, উল্টা পেশ অমাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ব্যাস। কত সিম্পল। আবার বলছি দেখুন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মোট কথা হচ্ছে তিনটেকেই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন, তাহলে এই পর্যন্ত আমাদের বুঝে এসছে। আমি নতুন লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে সবাই কুইক জয়েন করবেন। এই তিনটে পড়া ধরবো আর তারপরে যে পড়া দিয়েছিলাম সেগুলো ধরবো। ঠিক আছে, চলুন।